চিৎকার করবি না, লজ্জা করে গুলি করতে বাধ্য হবো। খোকা খোকা তুই এখান থেকে পালিয়ে যা। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। দিকে করে নিয়েছে এখান থেকে পালিয়ে যা। আমি তোর মা হয়ে বলছি যা যা এখান থেকে তুই পালিয়ে যা। মা খোকা খোকা দুঃখ করো না বাবা, আমার কেন খাচ্ছ গো মা? এই তো তুমি আমার খোকা বলে ডেকেছো, আমি যে তোমার শপথ নিয়ে আর নেই স্পর্ধা, শপথের অভিমান, নিলামে উঠেছে মেরুদণ্ড সুষুম্না সমান, শিক্ষার মুখে জ্বলছে আগুনে ভয়ানক দাবানা, নষ্ট নিরিয়ে ফিরে না সে পাখি খেতে রাজি বিস্ফল। আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না। এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না। ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি কোটিপতি, যদি না হাতে পতাকা তুলেছ কপালেতে দুর্গতি। ফুটপাতে থাকা ছেলেটাই আজ রাতারাতি কোটিপতি, যদি না হাতে পতাকা তুলেছ কপালেতে দুর্গতি। মানুষ হয়ে বাঁচা বলে গিয়ে নির্গিরি হয়ে যা, অত্যাচারীর হাত থেকে যদি একটু রক্ষা পাও। আমি এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না। এমন সমাজ চাই না যেখানে স্বপ্ন সত্যি হয় না, সংবিধানের পাতার আড়ালে গণতন্ত্রকে পায় না। গণতন্ত্রকে পায় না, 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 গণতন্ত্রকে পায় না। নমস্কার, শুরু করছি আদি জয় মা সরস্বতীর গীতি মঞ্জুরি 1431 32 পঙ্কাতে মন্ডল প্রোডাকশনের সর্বসেরা উপহার স্বর্গীয় রঞ্জন কুমার মন্ডল ও স্বর্গীয় উর্মিলা মন্ডল আশীর্বাদ দণ্ড, প্রতিষ্ঠাতা গণেশ কুমার মন্ডল, প্রোপাইটার কুশল মন্ডল, অতীপ মন্ডল, ম্যানেজার সত্যপাল গায়েন। একই মালিকের 6টি টিম। বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন লালটু নস্কর 5 নম্বর বাজার। আজ রাতে আপনাদের মনের মনিকট স্থান করে নেবেন অলরাউন্ডার হিরো সিদাম বকশিস, কেন্নার কণ্ঠে মরমী নায়িকা রবিন শিখারি, নরম মনের গরম কমেডিয়ান মোটা শঙ্কর টকচালে মিষ্টি দীপঙ্কর শিকারী, সুপারফাস্ট কমেডিয়ান দীননাথ নস্কর, আটকাল অভিজিৎ হালদার, রাতের পরী জয়দেব নাইয়া এবং গাজন মেগাস্টার একমাত্র কমার্শিয়াল কমেডিয়ান অরবিন্দ বায়েন। একদিনে গান ছড়াবে বাংলায় আকাশে বাতাসে, আমার গানে সুর চিরকাল চিরদিন, আমার গানে সুর চিরকাল চিরদিন, বেঁচে রবে মন জুড়ে জানি যে একদিনে গান ছড়াবে বাংলায় আকাশে বাতাসে, একদিনে গান ছড়াবে বাংলায় আকাশে বাতাসে, বাংলায় আকাশে বাতাসে, বাংলায় আকাশে বাতাসে। গণেশ মন্ডল প্রতিষ্ঠিত, রামকৃষ্ণ বৈদ্য পরিচালিত, অরবিন্দ বাইন রচিত, নির্দেশিত, অভিনীত দক্ষ আমার জীবন সাথী, ব্যথা মারা তোর ঘর, তবু আমার ফিরল না হোশ, কারণ আমি অন্ধকারে অনালো।
গ্রামের পরিবেশ। এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে, আর সেই সম্পর্কের কারণে আমার গর্ভে আসে আমার সন্তান। সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না। কিন্তু মিলন, তুমি আমার দেহটা ছুঁয়েছ, কিন্তু মনটা ছুঁতে পারলে কোন? আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম, কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই। যাক, হসপিটালে বেরিয়ে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা। সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে। জানি না সে যে আজ কত বড় হয়েছে। বাবা, বাবা, বাবা। মমতা, এ কি বাবা, তুমি এই বয়সে এখনো মদ খাচ্ছ? আমার শিবা কোথায় বাবা? শিবা? শিবা মানে? বলো না বাবা, আমার শিবা কোথায়? জানিস মা, তোর কাছে আমি বলতে পারিনি। দাদু ভাইকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম, সেখানে লেখাপড়া করার জন্য। আমার শিবা অনেক লেখাপড়া শিখেছি, তাই না বাবা? না না, দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না। তুমি কি কথা বলছো বাবা? এসব তুমি কি কথা বলছো? শিবা ছাড়া যাবে আর করতে বাঁচবো না বাবা। শিবা যে আমার জীবন, আমার শিবাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। মমতা, ও জীবন, ও জীবন, মমতা, প্রশ্নের উত্তর দিতে হবে তো, দিতে হবে। সত্যি কি আমি অপায়া পরমন্ত বৈশাখী ঝড় বসন্ত আমি না। ও জীবন, ও জীবন। বাবা, বাবা, আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা। আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই কি আমার ভাগ্য, শুধুই কলঙ্কের দাগ। এই বেঁচে থাকার চেয়ে আমার মরণ তাকে অনেক ভালো। আমি কি বৈশাখী ঝড় বসন্ত আমি না। ও প্রশ্নের উত্তর দিতে হবে, কি আমি অপায়া পরমন্ত আমি না। আমি কি বৈশাখী বসন্ত। কি লোকসারিন ওখানে কে যেন দাঁড়িয়ে? কে কে তুমি? নীতি বিবর্জিত উলঙ্গ সমাজের বিস্ফোরণ। তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যায় একটা মারা।
তা মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে ধোবাপনা দেখি তাকিয়াছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেব কেন? কারণ আমি বিদ্রোহী, আমি চিঙ্গিস, আমি যে সন্ত্রাস। আমি প্রতিটা কেন জবাব চাই বাবা? কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যার হাতে উৎসর্গ করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অজানা অতিথি অমানুষ সে তোমার কাছে জবাব চাইছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত থেকে বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না মাকে না একটিবার মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের কাছে জবাবটা নিতেই হবে। তুমি কে? শিবা। তোমার কে? শিবা মানে? মনে পড়ে আজ থেকে ঠিক 25 বছর আগের কথা। সামান্য কটা টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাও রে। দাদু ভাই, কি দোষ করেছিল আমার গর্ভধারিণী মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি দাদু ভাই। খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যা পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর করো, কাশি আমি বন্ধ করে দেব। আমার উপর খুব তুই রাগ করেছিস না? রাগ? রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর জ্বর নেই কোনো দাদুকাই মেরে দিল। কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেখি আবরণে মনের মনোভবিত পল্লবিত হচ্ছে বৃষবৃক্ষ। এ কোন সকাল? রাতের থেকেও ভয়ঙ্কর। একই সূর্য নাকি স্বপ্নের কুঞ্জ? একই পাখির কুচল নাকি দাদু? এখনো না এখানে কত মানুষ অনিদ্রা অনহারে বসবাস করছে। এর জন্য কারা দায়ী? এর জন্য তো তোমরা দায়ী। তাকিয়ে দেখো দাদু, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো না এখন অসহায় মানুষের কান্না। অসীম আরে নিচে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে আর খবর রাখি?
তুমি দেখেছ শুনেছ কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি দেখেছ কি তাকিয়ে দেখো মনে মনে এতদিন যা চেয়েছি আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি মনে মনে এতদিন যা চেয়েছি আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি এখন দুহাত আমি বাড়িয়ে ধরে নিতে পারি তোমাকে আপন করে You are my love, you are my love, my love. You are my love, you are my love, my love. আকাশে বাতাসে আজ খুশির মেলা ময়ূরী মন নাচে সারা বেলা আকাশে বাতাসে আজ খুশির মেলা ময়ূরী মন নাচে সারা বেলা আজ তেমন করে সাজবো আমি সাজাবে আমার তুমি তেমন করে You are my love, you are my love, my love. You are my love, you are my love, my love. আজ বাপের মামির বিবাহ বার্ষিক কি যে আনন্দ হচ্ছে এই আনন্দের কথা আমি কাউকে বোঝাতে পারবো না আমার ভালোবাসা শিবা সে আজ প্রথম আসবে আমাদের বাড়িতে আমি আমার বাবাকে বলেছি আমার গানের স্যার আসবে কিন্তু আমি আশা আশা বাপি কিরে মামনি সবকিছু রেডি তো? হ্যাঁ বাপি দেখো না বাপি বাড়িটা কত সুন্দর করে আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি আর তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো? হ্যাঁ আর তোর গানের মাস্টার আসবে তো? দেখো বাপি তুমি ওনাকে নিয়ে একদম চিন্তা করো না উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে তুমি আর দেরি করো না তুমি চলে যাও মাম্মি তোমার জন্য ঘরে বসে আছি বিয়ে সাজে তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে ঠিক আছে মামনি আমি এখনই যাচ্ছি। যাও জানিস মামনি বাপি তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। যাক বাপি চলে গেছে কিন্তু শিবা শিবা করে কেন আসছে না আমার কিছু ভালো লাগছে না আজকে শিবা এলি না শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেব আর খবরটা পেয়ে শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি চাঁদ যদি ডুবে যায় যাক না মেঘে ঢাকা তারা পড়ে থাকে না তুমি যতদিন কাছে থাকবে তুমি যতদিন কাছে থাকবে করি না আলোর ভাবনা
কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি গানি গানি, কিছু কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। যদি থেমে যায় সাগরে কি কখনো কাছে পায়, কোনদিন নদী যদি থেমে যায় সাগরে কি কখনো কাছে পায়। আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, করি না ঘরের ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। আরে আছে, তুমি কি রাগ করলে নাকি? শিবা, তুমি আমার সাথে কথাই বলবে না? বলি মহারানী কেন তোমার সাথে কথা বলবো? তুমি জানো কি জানি? সে কখন থেকে তোমার পথ চেয়ে আমি বসে আছি। বলি আমার মহারানী কেন আমার জন্য পথ চেয়ে বসে আছে শুনবো আমি। এই শিবা, আজকে না তোমাকে একটা ভীষণ সুন্দর খবর দেবো। আরে কি খবর? না, আগে কাছে এসো। এই তো আমি তোমার কাছে আছি। আরো কাছে এসো। আরো কাছে? হ্যাঁ। আচ্ছা বলো কি খবর? এই শিবা, তোমার সন্তান আমার সন্তান আমার গর্ভে। এই আচ্ছা। আরে ভয় পেয়ে গেলে? আমি তোমার সাথে অভিনয় করেছিলাম। আমি কি বলি শোনো, তোমার সন্তান বলি সেটা আমার সন্তান না। যা। এই শোনো, আমার দিকে দেখো, তুমি না আমার সঙ্গে নার্সিং হয়ে যাবে। কেন? শিবা, এই শিবা, তুমি কি কথা বলছো শিবা? বাবা বলো না, তুমি কি কথা বলছো শিবা? বাবা বলো না, তুমি কি কথা বলছো শিবা? বলো না। আমার ভালোবাসার ফসল আমি সন্তানকে নষ্ট করে দিতে চাইছ। এই শিবা, আমার সন্তানকে ভিক্ষা দাও শিবা। আমি তোমার কাছে হাত জোড়ে মিনতি করছি শিবা। না, আমাকে তুমি একদম ছবি না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি আমার দুর্বলতার সুযোগ নেই। আমার স্বপ্নগুলো তুমি এইভাবে মাটির সাথে মিশিয়ে দেবে, আমি কখনো ভাবতে পারিনি শিবা। আমি কখনো ভাবতে পারিনি। এই আচ্ছা, আবার তুমি রাগ করলে? এটা কিন্তু আমি আবার তোমাকে ট্রাই করছিলাম। আমি কি বলি শোনো, তোমার সন্তান বুঝি সেটা আমার সন্তান নয়। আর কি বলি শোনো, তোমার সাথে তো আমার অভিনয় করতে হবে, কারণ যখন তোমার সন্তান তোমার গর্ভে, তুমি নড়তে পারবে না, চড়তে পারবে না, তোমার মাথাটা তোমার ছেড়ে দিতে হবে। আমার মাথা ছাড়বে তুমি মানে? তাহলে তোমার বসতে হবে। চলো। ধরো তুমি যখন উঠতে পারবে না, নড়তে পারবে না, চড়তে পারবে না, তোমার মাথার চুলটাও আমার আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আমার চুল ছাড়বে তুমি কিভাবে? কেন, তোমার সে মাথা ছাড়ার অধিকার কি আমার নেই? হ্যাঁ, তাহলে তোমার হাত দুটো উঁচু করতে হবে। ঠিক আছে, নাও। তোমার মাথার চুলটা ঠিক এইভাবে, ঠিক এইভাবে,
আশা, এই আশা, বাবা এ কি সত্যি সত্যি মারা গেল? আশা, এই আশা, और इसी दिल में क्या रखा है, तेरा ही गल छुपा रखा है, तेरा ही छुपा रखा কি বাবা আপনারা চুপ করে বসে থাকবেন? আরে কিছু বলুন না তো, ভালো লাগছে না। জানি আপনারা কিছু বলতে পারবেন না, প্রশ্নের উত্তরটা আমি আবার আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে, আর আমার মৃত্যু তো অনিবার্য। আবার প্রশ্ন করুন আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, ওর বাবার পুরোপুরি হিসাবটা আমি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মতো না, কোনো ত্রুটি ছিল না। ও ওর জীবন থেকে আমার বেশি ভালোবাসত, আমিও বাঁচতাম। কিন্তু আশা, এই আশা, আশা, আমার আশা না কোনোদিন আমার জন্য বলবে না যে শিবা আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, কোনোদিন বলবে না। আশা, এই আশা, আশা না আমার জীবন থেকে অনেক দূর। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনির নেই কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরুনির নেই কাছে, তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই। ভালোবাসা নেই। আশা, এই আশা, 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 আশা। শিবা, শিবা, শিবা। না 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 না, তোমরা আমাকে বেরো না, আমাকে তোমরা বেরো না, আমি যে পাগলি নই। বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি, আমি যে আমার খোকাকে খুঁজে পাচ্ছি না। বলো না গো, তোমরা আমার খোকাকে দেখেছো কিনা? বলো না, বলো না গো, তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো কিনা? বলো না। শিবা, ও স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে।
দেশে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। এ জীবনে পেয়েছি যে কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। এ জীবনে পেয়েছি যে কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। আশা ভালোবাসা হলো নিরাশা, আশা ভালোবাসা হলো নিরাশা। জীবন খাতার প্রতিবাদ গেল যে মুছে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। শিবা, শিবা তুমি পালিয়ে যাও না, পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে। তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে। কে গো তুমি বাছা? পুলিশ তোমাকে তাড়া করছে কেন? তার কারণ আমি যে ফেরা, আমি সমাজের জঞ্জাল, আমি যে একটা মানব। ও তাই বলো, কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না, পুলিশ তো তাড়া করে অমানুষকে। যাও যাও, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। হ্যাঁ, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। শোনো, তুমি তোমার খোকাকে কোনোদিন খুঁজে পাবে না। আমি বলে দেবো তোমার খোকার ঠিকানা। তার আর প্রয়োজন হবে না। কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। যাও যাও, এখান থেকে চলে যাও। কোনো অমানুষের মুখ থেকে ওই মা ডাকটা আমি শুনতে চাই না। আমার মা যে পুত্রের সঙ্গে পাগলনি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢেলে পড়তে পারে। পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার মার কাছে না আমার আসল পরিচয়টা দিতেই হবে। মা, ও মা, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। শিবা, না না, তুমি কেন আমার শিবা হতে যাবে? তাকে যে অনেক স্বপ্ন দিয়ে গড়া, আমার শিবা কোনোদিন অমানুষ হতে চায় না। যাও যাও, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। যাও যাও, এখান থেকে চলে যাও। মা, মা গো, আমি তো অমানুষ হতে চাইনি গো মা। জানো মা, সাগরেতে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ যে কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন কেন তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও, যাও যাও, এখান থেকে চলে যাও। মা গো, মানুষের মন যে প্রকৃতির থেকেও বেশি। সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু কষ্ট মানুষকে পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয়। কতদিন তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমি তো পাইনি গো মা। দেবে মা, তোমার পা দুটোকে আমাকে একটিবার ছুতে দাও না মা। তোমার পা দুটোকে একটিবার। তোমার সোনার কোমল চরণ দুটিকে আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা। জানো মা,
এই পৃথিবীতে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না গো মা। কিন্তু একটা দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার খোকা ডাক শোনা হলো না মা, হলো না মা। খোকা, জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আবার আসি ফিরে তোমার কোলে যেন পাই যেন ঠাই। খোকা, ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পর যদি আমি আসি ফিরে তোমার কোলে যেন পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। একদম পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করে গুলি করতে বাধ্য হবো। খোকা, খোকা, তুই এখান থেকে পালিয়ে যা। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। পুলিশ ঘেরাও করে নিয়েছে। তুই এখান থেকে পালিয়ে যা, আমি তোর মা হয়ে বলছি। যা যা, এখান থেকে তুই পালিয়ে যা। পালিয়ে যা, পালিয়ে যা। মা! খোকা, খোকা, দুঃখ করো না বাবা, আমার কেন খাচ্ছ গো মা? এই তো তুমি আমার খোকা বলে ডেকেছো, আমি যে তোমার প্রাণ খুলে মা বলে ডাকতে পেরেছি গো মা। দুঃখ করো না মা গো, কারণ দুঃখ আমার জীবন সাথী, ব্যথা আমার আতুর ঘর, তবু আমার ফিরলো না হুঁশ, কারণ আমি অন্ধকারে অমানুষ। খোকা, আই এম সরি, আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না, কারণ আমি যে আইনের দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা ওই যে ছোট্ট থেকে মায়ের স্নেহ মায়া মমতা পাইনি, না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। তো এদের মতো ছেলেরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করে যাই সমাজ। খোকা, এই খোকা, একবার একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে এইভাবে হারাতে চাইনি রে খোকা। আমি যে তোকে অমানুষ করতে চাইনি রে খোকা। আমি যে তোকে অনেক স্বপ্ন দিয়ে তিলে তিলে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমার জীবন থেকে এইভাবে হারিয়ে যাবি আমি কোনোদিন ভাবিনি খোকা। একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। তুই মা বলে ডাকছিস না কেন? খোকা, সানি ধা পাপা ধানি সানি সা ধানি পা, আজ রাতে খুশির মিলন মেলা। সানি ধা পাপা ধানি সানি সা ধানি পা, আজ রাতে খুশির মিলন মেলা। সানি ধা পাপা ধানি সানি সা ধানি পা,
আজ রাতে খুশির মিলন বন্ধুরে সাথী রে বন্ধুরে মনের দরজা খোলা সানি গা পাপা দানি সা ধানি পা আজ রাতে খুশির মিলন মেলা সানি গা পাপা দানি সা ধানি পা আজ রাতে খুশির মিলন মেলা সুন্দর বিকশিত বিশ্ববন সুন্দর বিকশিত বিশ্ববন ঝিরি ঝিরি নীলাকাশে ঝিরি ঝিরি নীলাকাশে বইছে সুন্দর বিকশিত বিশ্ববন সুন্দর বিকশিত বিশ্ববন ঝিরি ঝিরি নীলাকাশে ঝিরি ঝিরি নীলাকাশে বইছে সুন্দর বিকশিত বিশ্ববন সুন্দর বিকশিত বিশ্ববন সুন্দর বিকশিত বিশ্ববন মন যে ঘরে রয় না আকাশে মেঘে পাক না মন যে ঘরে রয় না আকাশে মেঘে পাক না হৃদয়ে আজ লাগে দোলা মন যে আজ হয় উঠলা হৃদয়ে আজ লাগে দোলা মন যে আজ হয় উঠলা অরবিন্দু গানে বলে ভাবনা মন যে ঘরে রয় না আকাশে মেঘে পাক না মন যে ঘরে রয় না আকাশে মেঘে পাক না নমস্কার। এই আমরা যে প্রথম দৃশ্য দেখলাম, এই দৃশ্যের রচনা করেছেন এই অরবিন্দ বায়েন, যিনি মূল নায়ক। তাই অরবিন্দ বায়েনের এই ছকে বা দৃশ্যে সন্তুষ্ট হইয়া 6 নম্বর জালাবাড়িয়া মীর নস্করের পুত্র মেঘাংশু নস্কর সামান্য 20টা টাকা উপহার করিলেন এবং সেই সাথে সাথে বিকাশ ও শুভর জন্য আরও 10 কোটি টাকা উপহার করিলেন। বন্ধুগণ, আগামী শুক্রবার আমাদের এই মঞ্চে রক্তদান শিবির হবে। সমস্ত দর্শক ভাইয়ের উদ্দেশ্যে জানাই, যে সমস্ত ভাইয়েরা রক্তদান করতে ইচ্ছুক দয়া করে ওই দিনে আপনারা এসে আপনাদের মূল্যবান রক্তদান করবেন। আর কিছু বললাম না, একটা জোশে হাততালি হয়ে যাক। নমস্কার। জীবনে প্রথম গান লেখা ধরলাম, আগামী বছর বন্দনা লিখেছি সুন্দরীর ফাঁদে শয়তান কাঁধে। এবছর আমি অন্ধকারের অমানুষ, জানি না কতটা ভালো লাগাতে পেরেছি। তা আপনারা আশীর্বাদ করে আগামী দিনে আমি যেন আবার লিখতে পারি, আপনাদের মনোরঞ্জন করতে পারি। সময় নেব না, এর পরবর্তী ছক দেখতে। নমস্কার, ধন্যবাদ। হ্যালো, নমস্কার। পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে বর্জাঙ্গলি পূজা উপলক্ষে যে অনুষ্ঠান দিচ্ছে, তাতে পূর্ব রূপনগর মানুষ গর্বিত। এরা প্রচুর পরিশ্রম করে যে দলেখা নিয়ে আসছে, তাতে আমাদের গ্রামবাসী সবাই আমরা খুশি। তো যে সমস্ত দর্শকবৃন্দ এখানে এসেছেন, আপনাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করব, আপনারা যেমন পারেন অন্তত কমিটির হাতে তুলে দিন। এবং কমিটির যে সমস্ত ছেলেরা প্রত্যেক বাড়িতে গিয়ে বিল দিয়েছে এবং প্রত্যেক বাড়িতে গেছে, আপনাদের কাছে আশা রাখবো আপনারা সবাই মিলে সাহায্যের হাতটুকু অন্তত বাড়িয়ে দিন, যাতে এই সুন্দর অনুষ্ঠান এরা সব সময় চালাতে পারে। নমস্কার। এই অরবিন্দা বায়েনের যে দৃশ্য দেখালেন এবং ভিলেনের অভিনয়ে সন্তুষ্ট হইয়া আমি 20 টাকা পুরস্কার করিলাম। দর্শকবৃন্দের কাছে বলছি, আপনারা ধৈর্য সহকারে বসবেন, এনাদের গান খুবই সুন্দর হবে। আপনারা ধৈর্য সহকারে বসে থাকলেন গান করার পক্ষে সুবিধা হবে। নমস্কার।
তুমি কোথায় যেখানে থাকো না কেন, পল্লী মঙ্গল সমিতির সদস্য ভাই, তোমরা সব চলে এসো ডাইজে, এসে অরবিন্দ বাবুকে সম্বর্ধনাটা জানিয়ে দাও। সুজন মণ্ডল, সুজন মণ্ডল, আপনি যেখানে থাকুন না কেন, সুজন মণ্ডলের তরফ থেকে ওনার বেই আছে, তো আপনি যেখানে থাকুন না কেন আপনি একটু মঞ্চে আসবেন। সুজন মণ্ডল, বিশেষ করে জানা যাচ্ছে সুজন মণ্ডল। বেশি বেশি এ করো না, তাড়াতাড়ি দিয়ে দাও, কেন গান মূল পর্ব অনুষ্ঠান থেকে আমরা সরে যাচ্ছি, আপনাদের আর ডিস্টার্ব করবো না, আমরা এক্ষুনি গানে ফিরে যাব। হ্যাঁ, অরবিন্দ বায়েনকে একটু জোরসে হাততালি হয়ে যাক। সম্মানীয় শিল্পী অরবিন্দ বায়েনকে আমরা কমিটির পক্ষ থেকে আমরা সম্মান জানালাম, তার জন্য একটু জোরসে হাততালি হয়ে যাক। আর একটা সেই সাথে সাথে একটা টাকার মালাও পুরস্কার করিলাম, সবাই একটু জোরসে হাততালি হয়ে যাক। আর আমি একটাই কথা বলবো যে কমিটি যে অক্লান্ত পরিশ্রম করেছে ওনাদের জন্য কিন্তু একটা জোরসে করতালি চাইবো আমি। ধন্যবাদ। কারণ আগামীতে যারা অনুষ্ঠান চালাবে আমরা সাহায্যের হাত যেমন বাড়ি দিয়েছি দিয়ে দেবেন, আগামীতে আরো ভালো অনুষ্ঠান করবে। তো অনেকটা সময় নিয়ে নিয়েছি, আর সময় নয়, এবার আবার নেক্সট ছকে আমরা চলে যাব। হ্যালো, আমাদের দ্বিতীয় নিবেদন মাস্টার রামকৃষ্ণ বৈদ্য রচিত পরাজিত রাধারানী। তোমার আমার মিলন রইবে স্মৃতি, তোমার আমার মিলন রইবে স্মৃতি। কেন তুমি মিছে কাঁদো বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই, বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই। তোমার আমার মিলন রইবে স্মৃতি, তোমার আমার মিলন রইবে স্মৃতি। কেন তুমি মিছে কাঁদো বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই, বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই, বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই। রাধারানী, তুমি তো বলেছিলে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। রাধারানী, আমি তো তোমাকে প্রমাণ করে দিতে চাই রাধারানী, তোমার চেয়ে বড় ভক্ত আছে। ওগো ভক্তাধীন ভগবান, অন্তরে অন্তর মিলে হয় ভালোবাসার একটি বন্ধন, আর সেই ভালোবাসা যদি হয় হতাশার কারণ, তখনই ভেঙে যায় সুন্দর একটি মন। চোখের কাজল দিয়ে তোমার ছবি এঁকে যায়, কেন বুঝো না
জীবনের পার থেকে তবু কত রব, তুমি ভেবো না চোখের কাজল তোমার ছবি যায়, বোঝো না জীবনের পার থেকে তবু কত রব, তুমি ভেবো না পৃথিবীকে ডেকে যদি সারা না পায়, শেষ কথা মনে রেখো কোনো না কথা, পৃথিবীকে ডেকে যদি সারা না পায়, শেষ কথা মনে রেখো কোনো না কথা, বিষাদের এত বিষাদের এত বিষাদের এত বিষাদের এত তুমি সে ধনা চোখের কাজল তোমার ছবি যায়, বোঝো না জীবনের পার কত যার সুরে বেঁধেছে সুর, সেই আলোতে সব কিছু হয়ে গেল কালো। কিন্তু না, আমি আমি অগ্নিকন্যা রাধা, যদি থাকে প্রেম ভক্তি দেব না কারোর অধিকার। কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ শুধু আমার। না, কৃষ্ণ শুধু তোমারই নয়, কৃষ্ণ হলো সবার। কে তুমি? রাধার প্রেমকে করো অস্বীকার? আমি এক অন্ধপতি। অন্ধপ্রতি? বলো অন্ধ, রাধা হতে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। দেবে? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব। দাও তোমার এই দুটি নয়ন। হয় না, এ হতে পারে না। যে নয়ন দিয়ে আমি আমার ভগবানের চরণ ধুইত করি, যে নয়নের জল দিয়ে আমি আমার ভগবানের চরণ ধুইত করি, সেই নয়ন আমি তোমাকে কোনোদিন দেব না। ফিরে যাও, ফিরে যাও অন্ধ, এখান থেকে তুমি ফিরে যাও। আমি জানি তুমি দিতে পারবে না, আর কৃষ্ণকে কোনোদিন একা পাবে না। শোনো অন্ধ, এই পৃথিবীতে এমন কোন ভক্ত আছে যে তোমাকে নয়ন করিবে দান? আছে। তুমি দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই। ওই যে দেখো। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয়মণি, জয়মণি। কে? জয়মণি জয়মণি বলে ধ্যান ভঙ্গ করলো? জয়মণি, আমি এখন অন্ধ, এসেছি তোমার কাছে কিছু পাওয়ার জন্য। হে ভগবান,
এই ঘিন্ন মুচি জৈবনের চিবা দেবার আছে। বেশ ঠাকুর বেশ, তুমি যখন চাইছো এই অন্ধকে আমি খালি হাতে ফেরাবো না। বলো অন্ধ, বলো অন্ধ, তুমি কি চাও? দেবে? হ্যাঁ অন্ধ, আমি তাই দেবো। আমি যা চাইবো তুমি দেবে? হ্যাঁ অন্ধ, আমি তাই দেবো। দাও তোমার এই দুটি নয়ন। না হে ঠাকুর, তুমি আমার কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? বেশ ঠাকুর বেশ, তুমি যখন চাইছো এই আমার হাতের সুরকুনি দিয়ে আমার দুটি নয়ন উপরে আমার দুটো নয়ন এই অন্ধকে আমি দান করি না। আমি কি দেখছি? মানবের মাঝে মানবের তরে জীবন করছে উৎসর্গ। বলো অন্ধ, সত্যি করে বলো, কে তুমি? রাধারানী, নয় আমি অন্ধ, নয় আমি পতি, আমি বিশ্ব যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ। ঠাকুর, রাধারানী, কি খেলা খেলিলে ভাসে বুক নয়ন জলে, ভাবিনি আমাকে কাঁদাবে। ঠাকুর, মনের কালিমা মোছয় গোরা, বিষে ভরা মিলনে রিসানা, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। কৃপাময় কৃপাময় আধারে সন্ধারা, কৃপাময় কৃপাময় আধারে সভারা। মনেরি কালিমা মোছয় গোরা, বিষে ভরা মিলনের সানায়, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। ঠাকুর, না পাবার বেদনাতে রাধার জীবনে জলে বিরহের আগে কোন ছলনার রূপ ধরে রাধার জীবনে ঝরালে বন্যা সুবর্ণা। রাধারানী, এর মতো জ্বলি আমি জীবনের খেওয়া ঘাটে, জীবন খোঁজে জীবন সাথী, জানি না কোন রাতে। রূপের মতো জ্বলি আমি জীবনের খেওয়া ঘাটে, জীবন খোঁজে জীবন সাথী, জানি না কোন রাতে। তোমারে দেখা পাই আধারে, ও নিশায় তোমারে দেখা পাই। ঠাকুর, মনেরি কালিমা মোছয় গোরা, বিষে ভরা মিলনের সানায়, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। জননী, তোমার সাধনাতে গোলক হয়েছে শান্ত,
তাই তোমার দুনয়নে ফিরিয়ে দিলাম আলোর জ্যোতি। এ কি? আমি আবার ফিরে দেখতে পাচ্ছি, আমি আবার সবই দেখতে পাচ্ছি। ওগো ঠাকুর, এ তোমার অসীম করুণা ঠাকুর, এ তোমার অসীম করুণা ঠাকুর, এ তোমার অসীম করুণা ঠাকুর। ভ্রান্ত মনে অশান্ত ঝড়, আমি যে ঝরা পাতা, আকাশ নীলে আধার ঘন, তোমারে যদি দেখা পাই। ভ্রান্ত মনে অশান্ত ঝড়, আমি যে ঝরা পাতা, আকাশ নীলে আধার ঘন, তোমারে আমার ফিরে পাই। রামকৃষ্ণ লিখে যায় চরণে দিয়ে ওঠা, রামকৃষ্ণ লিখে যায় চরণে দিয়ে ওঠা। ঠাকুর, মনেরই কালিমা মোছয় গোড়া, বিষে ভরা মিলনের সানায় রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। কৃপা